যদি কোনো বান্দা ঈমানের প্রকৃত স্বাদ পেতে চায় তাহলে অবশ্যই তাকে তিনটি কাজ করতে হবে। নম্বর 1 হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সব কিছুর চাইতে তার প্রিয় মনে করতে হবে। পৃথিবীর সব কিছুর চাইতে যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে অধিক প্রিয় বানাতে পারে তাহলে ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ লাভ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নম্বর 2 হচ্ছে ওই ব্যক্তি ঈমানের আসল স্বাদ পাবে যে ব্যক্তি কাউকে ভালোবাসলে কেবল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ভালোবাসে এবং কারোর সাথে শত্রুতা করলে কেবল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শত্রুতা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নম্বর 3 হচ্ছে ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ পাবে যে ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হবে তবুও কখনো কুফরের দিকে ফিরে আসবে না। এমন ব্যক্তি ঈমানের আসল স্বাদ লাভ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে সহিহ বুখারীর 16 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তির মধ্যে তিনটি গুণ রয়েছে ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ পাবে। নম্বর 1 হচ্ছে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যার নিকট আল্লাহ ও তার রাসূল অন্য সকল কিছুর চাইতে অধিক প্রিয় হবে। নম্বর 2 হচ্ছে আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ভালোবাসবে। নম্বর 3 হচ্ছে আইয়ুকরিহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার। যে ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো কুফরি করাকে অপছন্দ মনে করবে। এমন তিনটি গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ লাভ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা যদি ঈমানের প্রকৃত স্বাদ লাভ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে এবং কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে। পাশাপাশি কুফরি করাকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার চাইতে অধিক অপছন্দ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মধ্যে এই তিনটি গুণ দান করুন। আমিন।